ফিডাফিডি হয়েছে আশুগঞ্জ। হ্যাঁ, ফিডাফিডি হয়েছে কখনো? তো আশুগঞ্জের তারা ফিডাফিডি হইলে মামলা করবো, হ্যাঁ তারায় না ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কই কি তার ফিডাফিডি করলো, তারা আমি বললাম কেমনে বাজি দিয়া, ওই আব্বার বুদ্ধি পাইছে তো। এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা তাইছে, আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায়। সিভিল বেশে পুলিশ আইয়া সেরা জিগাইতে আছে, আই আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, সাং কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন। লোকটা কারা? জিগায় কারে? কুদ্দুসে আইস দেয়া কয় আমার এই জিগায় আমি বিলে গাঁথা। গোয়েন্দারা গিয়া কইছে, আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে, তে সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসে না নিয়ে আসো তারা। পুলিশে সারিগুল দা গেরাও দিয়া কয় দরজা খুলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয়, পুলিশ করে কয় কারাইরা কারাইরা কয় আমরা পুলিশ। কি ঘটনা কি? কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম, কই দৈরা নেবেন না বেড়ায়? কোন জায়গা তাই সে ধরতাই দৈরা নেবেন না বেড়ায়? আরে খবর দিলে যা বেড়ায় যায়, বেড়ারে ধরবি কীর্তি মার হবা কয় না, খবর দিলে তো যাই, তুই ধরতে ইস্যুত কীর্তি। আরেক সিফে যাইয়া কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব, আমারে কয় হ্যান্ডকা, সাবধানের সামনে সামনে আরো অন পুলিশে আটতে আছে। আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে, মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা রাজা। আব্বা বেড়াইতের মতো গেছে। পরে নমরুদ কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয়, এত মানুষে মিছা কথা কেন সত্য কয়। কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয় এটা কি শুনতে বারবার ভালো লাগে নাকি? কিন্তু শুনলে না মানি না, আবার ইচ্ছে লাগে নাকি শুনতে। কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলেন, আবার জিজ্ঞান করতে। এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের হাতে ধরে লোকে দিয়ে বই আপনার ধরছে ধরা। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, এটা ঝামেলা তুই। আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে বল। কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেল রে পরীক্ষার কত না কাঁপতে আছে, কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে। কাফার আওয়াজ হইন না, হেডমাস্টার স্যারে তার রুমও গিয়া দেহে তেও কাফে টুলো কাফে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না তো। তুমি কাঁপতে আসো, তে কাফা থামানের লেগে সামনে টুলো ধরছে, হেইটা বেড়াইয়া কাফে। নিচেরটা বন্যাটা দরুনিটাতে 3 জন কাঁপতে আছে। স্যারে কারো তুমি একটা কাফা কাফি করতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফা কি দেখছে? কাফা শুরু হইবে কতক্ষণ পরে। কয় কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা। আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না, কাপ দিয়েন না। পরীক্ষা কয়টা রে? কথা কনা কয়টা? রেডি? এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বাই পরীক্ষা দিয়েছে 40টা, দিয়া কি আব্বাই ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডে না প্লাস? ফার্স্ট করণের পরে আল্লাহ একদিন ডাক দিছে ইব্রাহিম করে, তাহলে আমি যখন কই তুই যে 40টা পরীক্ষা ফার্স্ট করলি, একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না, আপনি খুশি নি? কারণ খুশি হয়ে তো দিতাম, কই কত হইলে আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা ছোট না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উনি আমরা কি না হয়? আব্বা। উনি নামটার কি হয়? তাহলে আব্বারতে যদি খেয়াল করেন, সেম কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরা আব্বা হয়, তো আমরা কি? আমরা সন্তান, ফুতাইত, ইব্রাহিমের ফুতাইত। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত, আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি?
যেহেতু আব্বারতে 40টা নিছে, হেই বাহের ফুটাতে 2-4টা হইলেও আল্লাহ। তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রাখি, তা আমরার পরীক্ষা হইলে আমরাও ফাঁস করে গেলাম। সব ভালো লাগে না কেন? এবার আসেন, আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে, কি কি পরীক্ষা আইছে, এটি আমরা একটু চেষ্টা করি। প্রশ্নের ভিতরে কি ছিল, আব্বাই কেমনে ফাঁস করলো, এটি জানা দরকার আছে নিও। 1 নম্বর পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আইসা না, আব্বাই দুনিয়াতে আসে নাই। ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা, ওনার নাম হলো নমরুদ। কিরুদ নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন আরো আছে, নাউজুবিল্লাহ মাত্র শুরু হয় না। তে আমি বড় খোদা কইয়াছে না, তারপরে তে করছে কি, কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবা। এই ঘোষণা দিয়াতে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তে কিটা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা শুধু সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা সেরা নমরুদের কাছে খেরুইছে, খেরুইয়া তারে কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতাটি খুললা। আরে ফিডার লগে তার গাল সাফা হিলাই লাইছে, মাথার গিলু বেড়ে বুটুলে বাড়ি গেছে গা। ওখানে কাশ দিল, মগজ বাড়ে, রক্ত বাড়য়। এরপরে গিয়ে হাসি দিল, তার নাহে মুহে সহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়য়। তো এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, তো ঘুমেতে হুমা বুকইয়া ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে দশে মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে, আপনি কি শুরু করছেন? আপনি যদি কান্নাকাটি করেন, ফাঁসের গড় আপনার বান্দা আছে না, আপনি যদি আল্লাহ অন্ত সকলে বান্দা না, তো বান্দারা যদি শুনে যে আল্লাহ চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরেন। নমরুদে চিল্লান দেখো, স্বপ্নে দেখছি আমি, কাঁদবা কি তুমি? আমি কি দেখছি তুমি অনু শুনছ? আমি যে কেন খারাপ রয়েছি, অন্য বেড়াই তো চিল্লান মরে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথা বলা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা, তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে সিরে ভিজাইকে কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়া বইয়া দেহে রোদ ফুয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা এগুলো তো একটা যেই কয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহালি উঠতে দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। কোনো স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন হেই। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের উঠতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয়, তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম, রক্ত রে ফাড়া মাথা, এটি তো খালি বাইয়ে উঠেছে ওর সামনে, তার তো হুঁশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইয়ারা আমি যে খোদা হইলাম আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জুতা দিয়ে ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যেত না গইনা লই। তারা সহাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে না কথা না, কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়কার আইতে আছে? কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেটা আপনার খোদাগিরি চড়াই লাগবে। কারণ কি আইয়া পড়ছে? কোনো আইতে আছে অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। কয় এখন কি অবস্থায় আছে? কয় এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্ভে আসে নাই। কখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে, একটা কাম করেন,
তে যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করেন। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে কন্যা ওজুবিল্লাহ, খোদা আইন